ওই কালো ছেলেটার এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, এত বড় স্পর্ধা হলো কি করে? আমি কত ভয়ঙ্কর সে জানে, আমি কত কঠিন হতে পারি সে জানে, আমি কত ভয়ঙ্কর হতে পারি সে জানে না। বৃন্দাবনকে শেষ করে দেবো, বৃন্দাবনকে ধ্বংস করে দেবো, বৃন্দাবনকে নিশ্চিহ্ন করে দেবো। কোথায় পুষ্কর, কোথায় ব্রজ, কোথায় বৃষ্টি? যা যা, বৃন্দাবনকে শেষ করে দে, বৃন্দাবনকে ধ্বংস করে দে, বৃন্দাবনকে নিশ্চিহ্ন করে দে। শুরু হলো বৃন্দাবনে মহাপ্রলয়, শুরু হলো মহর মহর বজ্রপাত, শুরু হলো মহাবৃষ্টি। আমাদের রক্ষা করো, তোমার কথা শুনে আমাদের এই পরিণতি, তোমার কথা শুনে আমাদের এত বিপদ, তোমার কথা শুনে আমাদের কৃপা করো, রক্ষা করো। ওহে হরি, এই ব্রজবাসী গলে না জেনে পাপ করি যদি হাই দিও ও চরণে। রক্ষা করো ওহে হরি, এই ব্রজবাসী গণে না জেনে পাপ করি যদি ঠাই দিও চরণে। ভক্তিহীনা আমরা সকল সরল ব্রজবাসী, উদ্ধার করো তুমি মোদের ইন্দ্রের অহং নাশে। ভক্তিহীনা আমরা সকল সরল ব্রজবাসী, উদ্ধার করো তুমি মোদের ইন্দ্রিয় অহংনাশী। আগে দেখে ডাকে তব যায় নাকি তব কানে, ডাকি তব যায় নাকি তব কানে। নেই কি দয়া কানে। রক্ষা করো ওহে হরি, ব্রজবাসী গণে না জেনে পাপ করি যদি ঠাই দিও চরণে। হরি ভক্তমণ্ডলী বাবা, ভগবান সব সহ্য করে জানেন, ভক্তের চোখের জল কখনো সহ্য করতে পারেন না। শাস্ত্রে বলেছেন ভক্তাধীন ভগবান, ভক্তের অধীন। এক জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে যায়, জানেন এক ভক্তের কথা, যার নাম হলো মাধব। বৃদ্ধ ব্রাহ্মণ, বয়স হয়ে গেছে 60 বৎসর। ওই মাধব হেঁটে হেঁটে জগন্নাথে গিয়েছিল নীলাচলে, জানেন 3 মাস সময় লেগেছিল। কি হয়েছিল ঘটনা জানেন? 3 মাস পরে যখন নীলাচলে পৌঁছালো পুরীধামে, বড় ক্লান্ত, 60 বৎসর বয়স, এত ধকল সহ্য হয় কেন? তখনকার দিনে ট্রেন ছিল না, বাস ছিল না, রাস্তাই তৈরি নেই, হেঁটে হেঁটে গিয়েছিল 3 মাস ধরে। 3 মাস পরে যখন নীলাচলে পৌঁছালো, এত ক্লান্ত, এত দুর্বল হয়ে গেছে, মনে মনে ভাবলো, যাক আমি তো নীলাচলে এসে গেছি, হ্যাঁ আর চিন্তা নেই, 2-4 দিন বিশ্রাম করব, তারপরে জগন্নাথ মন্দিরে গিয়ে শ্রী জগন্নাথ আমি দর্শন করব। বাসনে একটা কিছু চাইতে যায়নি সে, হ্যাঁ গো, কিছু মানত করতে যায়নি, একটাই বাসনা, জগন্নাথ দর্শন করবে আবার ফিরে চলে আসবে, এটাই তার বাসনা। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন, 4 দিন ধরে বিশ্রাম করে মনে মনে ভাবছে 5 দিনে একটু ভালো লাগছে, নিজেকে শক্ত মনে হচ্ছে, আজকে যাব, আজকে মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করব। দুর্ভাগ্যটা দেখুন তার, যেই না সিংহর দরজায় প্রবেশ করতে গেছে, জগন্নাথের পান্ডারা তাকে চিনতে পারেনি। তার অবয়ব দেখে
তার বেশভূষা দেখে তাকে পাগল মনে করলো, তাকে খেপা ভাবছে। এই ওই পাগলটাকে ভিতরে প্রবেশ করতে দিও না, ওই মন্দিরে প্রবেশ করতে পারবে না তুমি। মাধব বলে, কি বলছো? আমি বাংলা থেকে এসেছি, আমি পাগল নই। আমি একবার জগন্নাথ দর্শন করব, আবার ফিরে চলে যাব। আমাকে তাড়িয়ে দিও না, আমাকে একবার ভিতরে প্রবেশ করতে দাও। পান্ডারা বলে, ওকে বের করে দাও, ওকে বের করে দাও। ও যখন চাইছে না, মারতে মারতে তাড়িয়ে দাও। পান্ডারা তাকে বুঝতে না পেরে মারতে 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 ওই সিংহ দরজার বাইরে ছুঁড়ে ফেলে দিল। আর মাধব আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। আর মাটিতে পড়ে চোখের জলে ভাসতে ভাসতে বলছি কি জানে, জগন্নাথ এ কি করলে তুমি? এটা কেন করলে? কেউ না জানো, তুমি জানো, তুমি যে অন্তর্যামী। আমার মাথা খারাপ। আমি কত কষ্ট করে, 60 বছর বয়স হয়ে গেছে, আমি এই ধকল সহ্য করতে পারছি না। আমি কিছু তোমার কাছে চাইতে আসিনি, একবার দর্শন করে আবার ফিরে চলে যাব। তুমি কেন কৃপা করলে না? আমাকে তাড়িয়ে দিলে। যারা আমাকে মারলো, যারা আমাকে পাগল বললো, ওদের কোনো দোষ নেই। ওদের কি দোষ? ওরা তো জানে না তুমি যে অন্তর্যামী। তুমি জেনে শুনে তাড়িয়ে দিলে। তবে তুমিও শোনো, আমিও প্রতিজ্ঞা করছি, যখন তুমি আমাকে বের করে দিয়েছো মন্দির থেকে, আমাকে দর্শন তুমি দিলে না, আমিও প্রতিজ্ঞা করছি আমি নিজের ইচ্ছায় তোমাকে কখনো দর্শন করবো না। কোনদিন তোমাকে আমি নিজের ইচ্ছাতে আমি দর্শন করব না। আমি নীলাচলে থাকবো, এখান থেকে যাচ্ছি না। কিন্তু হে জগন্নাথ, তুমি যদি কোনোদিন আমাকে ডাকো, ওরে মাধব আয়, আজকে তোকে আমি দর্শন দেবো। জগন্নাথ সেদিনেই তোমায় আমি দর্শন করব। ভক্তমণ্ডলী মাধব, ওই মাধব সিংহ দরজায় পড়ে রইল। ওখানে কেউ উপবাসী থাকে না। আনন্দ বাজারে কত প্রসাদ, ভক্ত সব ভক্ত প্রসাদ বিতরণ করে। হ্যাঁ গো, ওখানে উপবাসী আজ পর্যন্ত কেউ থাকে না। আমি নিজে পরীক্ষা করেছি। আমি প্রতি বৎসর রথের সময় জগন্নাথে যাই, জানেন? প্রতি বৎসর পরীক্ষা করেছিলাম কি, আমার এত খিদের সময় এক ভক্ত এসে আমার হাতে জগন্নাথের মহাপ্রসাদ কিছুটা দিয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, এইটুকু প্রসাদ দিল, বড় খিদে, একটু বেশি করে দিলে ভালো হতো। কিন্তু প্রসাদের কি মাহাত্ম্য জানি না বাবা। যেই না প্রসাদটা পেয়ে নিলাম, সঙ্গে সঙ্গে পরেক্ষণে কি দেখলাম আমার গলা অবধি হয়ে গেছে। আর যেন প্রসাদ পেতেই পারবো না। এটাই হলো প্রসাদের মাহাত্ম্য। কেউ কোনো ভক্ত প্রসাদ দিয়ে যায়, সমুদ্রে স্নান করে, দিনটা পেরিয়ে যায়। 2 মাস এইভাবে কাটিয়ে দিল। কিন্তু একদিন হলো কি জানেন, ওই মাধব সমুদ্রে স্নান করে তীরে উঠেছে, আর এক জগন্নাথের পান্ডা জগন্নাথ সারা বলি পড়ছে। কি পড়ছে? জগন্নাথ, জগতের নাথ যিনি, তাকে বলে জগন্নাথ। ওগো, শ্রী মন্দিরে এসে জগন্নাথ দর্শন করতে হবে না? জগন্নাথ অতি দয়াল, তুমি ঘরে বসে জগন্নাথ দর্শন পেয়ে যাবে। তার নামে ভিক্ষা করো, তার নামে রান্না করো, তাকে অন্নভোগ দাও। অন্নভোগ যে জগন্নাথ পছন্দ করে, সেই অন্ন গ্রহণ করবে। আর চোখের জল দিয়ে, ভক্তি নিয়ে, প্রেম নিয়ে কোনো ভক্ত যদি ডাকতে পারে, তাকে দর্শনও দিয়ে আসে। মাধব কথাটা শুনে তাই পান্ডার কাছে চলে গেল। হ্যাঁ গো, তুমি কি পড়ছো? না, এটা জগন্নাথ সারা বলে। যা বললে তাকে সত্য? জগন্নাথ অন্নভোগ পছন্দ করে? হ্যাঁ। জগন্নাথ সেখানে দর্শন দিবে আমার ঘরে? হ্যাঁ গো, চোখের জল দিয়ে ডাকবে, ভক্তি নিয়ে, প্রেম নিয়ে ডাকবে, তোমার অন্ন গ্রহণ করে আসবে, আর তোমাকে দর্শনও দিয়ে আসবে। মনে মনে ভাবছে, না হে জগন্নাথ, তোমার শিব ধামে এসে আমি দর্শন করতে পারলাম না, এখানে থাকার কি প্রয়োজন? আমার কর্ণকুটিয়াতে ফিরে যাব। মাধব সেখানে আর রইলেন না, চলে গেল। হাঁটতে হাঁটতে হ্যাঁ গো, ফিরে আসছে নিজের ঘরে। 3 মাস আরো লেগে গেল। 3 মাস পরে যখন নিজের ঘরে পৌঁছালো, সেই কর্ণকুটিয়াতে বড় অসুস্থ। হ্যাঁ গো, 61 বছর বয়স হয়ে গেছে মাধবের। সহ্য হবে কেন?
এত হাঁটা, এত ধকল সহ্য হয়, কি কষ্ট তার। তবু চিন্তা করলো, আমি যখন ঘরে ফিরে এসেছি, জগন্নাথ যখন বাঁচিয়ে রেখেছে, আমি জগন্নাথ দর্শন করব, আমি জগন্নাথের সেবা দেব। কি ভক্তের আশা গো মা, কি ভক্তের আকুলতা। এমন আকুলতা না হলে কি তার কৃপা হয়? এমন প্রেম না থাকলে কি জগন্নাথের কৃপা হয়? বিশ্রাম করলো, একদিন, দুদিন, 3 দিন, 7 দিন বিশ্রাম করে মনে মনে ভাবছে 8 দিনের দিনে আজকে একটু ভালো লাগছে, আজকে যাব ভিক্ষা করতে। এখন বেশি না পারি, 12 ঘর, 12 ঘর ভিক্ষা করলো। ঘরে এসে রান্না করলো। এইবার কি করেছে, কলা পাতা নিয়ে এসে জগন্নাথের জন্য পারস সাজালো, অন্যের পারস। একটি জগন্নাথের চিত্রপট সামনে দিয়েছে। জগন্নাথ এসো, তোমার কথা রক্ষা করো, এই অন্ন গ্রহণ করো, আর একটিবার আমাকে দর্শন দাও। এটা মিথ্যা কথা, এ কখনো হয়? হ্যাঁ, তার মন্দিরে দর্শন করতে পারলো না, সেটা কি আমার কর্ণকুটিয়াতে? আমার চাল চুলো ঠিক নেই, আমার ঘরে না আসবে। কিন্তু না, আমাকে যে বলেছিল চোখের জল দিয়ে ডাকতে, কি গো বাবা, আমাকে যে বলেছিল প্রেম দিয়ে ডাকতে, আমাকে যে বলেছিল ভক্তি দিয়ে, আমার ভক্তি কথা, আমার প্রেম কথা, আমার চোখে জল কথা। জগন্নাথ, আমি আর সহ্য করতে পারছি না। এই 61 বছর বয়সে আমি কত কষ্ট করে ভিক্ষা করে তোমার জন্য রান্না করেছি, তুমি অন্ন গ্রহণ করো, আর একটিবার আমাকে তুমি দর্শন দিও। একটা ছোট ছেলে ছুটে এসেছে। এই তুই কে রে? না, আমি জগন্নাথ। আমাকে ডাকলে যে, তাই তো আমি ছুটে এলাম। আরে তুই কিসের জগন্নাথ? জগন্নাথের হাত নেই, পা নেই, তোর তো হাত পা আছে। দেখো, যার হাত পা নেই সেও জগন্নাথ, আমার হাত পা আছে, আমিও জগন্নাথ। মানে যার হাত পা নেই সে জগন্নাথ, মন্দিরে বসে থাকে, তাকে কোনো কাজ করতে হয় না। আর আমাকে জগৎ চালাতে হয়, আমি জগন্নাথ, আমার হাত পা আছে। মাধব বলে না, আমি যে রূপে তোমাকে দর্শন করতে গিয়ে তোমার ধামে দর্শন করতে পারিনি, আমি সেই জগন্নাথ, সেই বলরাম, সেই সুভদ্রাকে দর্শন করতে চাই। এই অসুরকে যদি ভালোবাসে জগন্নাথ, একটিবার কৃপা করে আমায় দর্শন দাও। ভক্তমণ্ডলী, মাধবের চোখের জলে ভগবান সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে তার চোখের জলের দাম দিলেন। সেই জগন্নাথ, সেই বলরাম, সেই সুভদ্রা হয়ে ওই মাধবের সামনে বিরাজমান হলো। নিতাই গৌর হরি হরি বল। মাধব দেখেই অভিভূত হয়ে গেল, পাগল হয়ে গেল। একই মাধুর্য, একই রূপের ছটা, একই রূপের মাধুরী, একই রূপের লাবণ্য, এত মিষ্টি। লোভে পড়ে গেল ভক্ত মন্ডলী, মাধব লোভে পড়ে গেল। এই লোভটা যদি কারো আসে, সে ভাগ্যবান। এই লোভ সহজে আসে না। কি লোভ? ওই জগন্নাথ দর্শনের লোভ। পরদিন আবার ভিক্ষায় গেছে, জানেন, কষ্ট হচ্ছে, কিন্তু ভক্তদের কষ্ট হলো ভজনে যে আনন্দ, সেবাতে যে আনন্দ, এটা যারা করে তারা ছাড়া কেউ বুঝতে পারে। অনেকে দূর থেকে দেখে, এখন এত ভজন করছে, এত ঠাকুরকে ডাকছে, কষ্টের শেষ নেই, কিন্তু সেই ভজনেই কষ্ট। এর যে কি সুখ, এর যে কি তৃপ্তি, এটা যার হয় সেই বোঝে, আনজন কখনো বুঝতে পারে না। পরদিন ভিক্ষায় গেল, নিয়ে এলো, ভিক্ষা করে রান্না করলো, জগন্নাথকে চোখের জল দিয়ে ডাকলো, সেবা করলো, দর্শন করে দিল, আরো ফিরে চলে গেল। আরো 1 মাস চলে গেল। শুধু 1 মাস নয়, 1 বৎসর পেরিয়ে গেল। 62 বৎসর বয়স হয়ে গেল। 1 বৎসর কোনোদিনও সেবা বন্ধ করেনি। লক্ষ্য করবেন, জানেন, একদিন সেবাটা বন্ধ হয়ে গেল, কোনোদিন বন্ধ করেনি, আজকে সেবা বন্ধ। কেন? আজকে মাধবের পেটের অসুখ, বারবার শৌচে যায় আসে, পায়খানাতে যায় আসে। এই দীর্ঘবার শৌচে যাওয়া আসা করে এত দুর্বল হয়ে গেছে, হাত দাঁড়াতে পারছে না, থরথর করছে। এইবার শৌচে যাচ্ছে কেমন করে জানেন? বৃদ্ধ 62 বৎসরের মাধব ওই হাঁটু হাত পা বেড়ে কোন রকমের শৌচ করতে যাচ্ছে। সেখানে বসে বসে ভাবছে, জগন্নাথ, আজকে তোমার সেবা করতে পারলাম না, জগন্নাথ, আজকে তোমাকে দর্শন করতে পারলাম। দেখছেন ভক্ত কাকে বলে? এত কষ্ট হচ্ছে, এত কষ্ট, তার সত্ত্বেও জগন্নাথের সেবার কথা ভুলে গেল।
ভক্তের এটাই স্বভাব। আমাদের কি হয়, আমার যদি একটু কষ্ট হয়, একটু ব্যাধি হয়, একটু জ্বর হয়ে গেছে, আমি বলি সেবাটা করবো না, তুই কর, আমার জ্বর হয়েছে। কিন্তু যারা ভক্ত হয় দেহ ব্যাধি ব্যাধি মনে করে, দেহের ব্যাধিটা ওরা ব্যাধি মনে করে না। তাদের ব্যাধির সব থেকে বড় কি জানেন? যে সেবাটা করে ওই সেবা যদি বন্ধ হয়ে যায়, এটাই তাদের কাছে বড় ব্যাধি। হে জগন্নাথ, আজ তোমার সেবা করতে পারলাম না, আজকে তোমাকে দর্শন করতে পারলাম না, এই দেখো আমি দুর্বল হয়ে গেছি, আমার জলের বালতিটা অনেক দূরে, কেউ আচ্ছা একটু এনে দেবে, আমার শক্তি নেই জলের বালতিটা নিয়ে এসে নিজের শৌচক্রিয়া সম্পূর্ণ করব। হঠাৎ করে দেখছে পিছন থেকে কে যেন জল ঢালছে। কে শুনলো আমার কথা? আমার মতো অধমের কথা কে শুনলো? আমার শৌচে জল দিতে এলো কে গো? ওই দেখি দেখি কে এলো। যেই না মাধব পিছন করে দেখলো জল ঢালছে, কে দেখি দেখলো অন্য কেউ নয়, স্বয়ং জগন্নাথ। হে জগন্নাথ, তুমি তুমি আমার শৌচে জল দিতে এসেছো কেন? এত তুমি ভালোবাসো, এত আমাকে তুমি ভালোবাসো, আমি জলের বালতিটা আনতে পারিনি, তুমি নিজে আমার শৌচে জল দিতে এসেছো। জগন্নাথ, এ কাজ তুমি ঠিক করনি। তুমি ভগবান মহারাজ প্রতাপরুদ্র, তোমাকে সোনার সিংহাসনে বসিয়ে রেখেছে, কত উত্তম রূপে তোমার সেবা দেয়, আর আমার মতো হীনের আমার শৌচে তুমি জল দিতে। তুমি তো পারতে, তুমি তো ভগবান, তুমি পারতে না আমাকে সুস্থ করতে? আমাকে যদি সুস্থ করে দিতে আমি জল নিয়ে এসে নিজের কাজ নিজে করতাম, কিন্তু সুস্থ না করে জগন্নাথ তুমি নিজে কেন জল দিতে? জগন্নাথ বলে, ওরে মাধব, আমি পারতাম তোকে সুস্থ করে দিতে, নিজের কাজ তুই নিজে করতে পারতিস, কিন্তু ওরে মাধব আমি বসে নেব সেবা হতে, বঞ্চিত বৈষ্ণবের সেবা হতে বসে নেব সেবা, বঞ্চিত হতা আমি বসে নেব সেবা, বড় ভালোবাসি, বসে নেব সেবা হতে, বলতে বৈষ্ণবের সেবা করো ভালোবাসি, বৈষ্ণবের সেবা হতে বঞ্চিত আমি বসে নেব সেবা, বড় ভালোবাসি, আমি তাই তো ছুটে ছুটে আসি, বৈষ্ণবের সেবা করো ভালোবাসি, আমি তাই তো ছুটে ছুটে আসি, বৈষ্ণবের সেবা করো ভালোবাসি, আমি তাই তো ছুটে ছুটে তাই গৌর হরি হরি ভালোবাসি, তাই তো ছুটে ছুটে আছি। বৈষ্ণব সেবা বড় ভালোবাসি। বৈষ্ণবের সেবা হতে বঞ্চিত ভক্ত মন্ডলী মাগো, ভগবান সব সহ্য করে, চোখের জল কখনো সহ্য করতে পারে না, ভক্তের কষ্ট কখনো ভগবান সহ্য করতে পারে না। এদিকে কি হলো, সকল ব্রজবাসীগণ চোখের জলে যখন ভগবানের চরণ ধুইয়ে দিল, চোখের জলে ভগবানের চরণ ভাসিয়ে দিল, ভগবানকে থাকতে পারে? বলে দেবরাজ আয়, এত বড় সাহস হয় কি করে? আমার বৃন্দাবন ধ্বংস করবে, আমার বৃন্দাবন নিশ্চিন্ন করবে, আমার বৃন্দাবন শেষ করবে? আরে শুরু করেছো তুমি, কিন্তু শেষটা যে আমি করব। দেখো আমার সাথে বৃন্দাবন আমি কি করে রক্ষা করি।
এই ব্রজবাসীগণ কি বলে জানো? গোপাল আমাদের প্রাণ। আর আমি তাদের কি বলি? ব্রজবাসীরা আমার প্রাণ। শুরু করলে তুমি, চেষ্টা করব আমি। সকলকে রক্ষা করার জন্য ভগবান কি করলো? এতকে ভাবিয়া কৃষ্ণ নন্দেরই নন্দন, 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 কনিষ্ঠাতে ধরিলা গিরি গোবর্ধন, কনিষ্ঠাতে ধরিলা গিরি গোবর্ধন, কনিষ্ঠাতে ধরিলা গিরি গোবর্ধন, কনিষ্ঠাতে ধরিলা গিরি গোবর্ধন, গিরিধারী হল রে, গিরিধারী হলো রে, গিরিধারী হল রে, গিরিধারী হলো রে, গিরি ধরে গিরিধারী হল রে, কনিষ্ঠাতে গিরি ধরে গিরিধারী হলো রে, কনিষ্ঠাতে ধরিলা গিরি গোবর্ধন। কনিষ্ঠাতে ধরিলা গিরি গোবর্ধন। ভক্তমণ্ডলী লক্ষ্য করবেন, বাম হস্তে কনিষ্ঠ অঙ্গুলি। কনিষ্ঠ অঙ্গুলি কাকে বলে? সব থেকে ছোট আঙুল যেটা, সেই ছোট আঙুলটিকে কনিষ্ঠ আঙুল বলে। বাম হস্তে ওই কনিষ্ঠ অঙ্গুলিতে সেই পর্বতটাকে ছত্রের মতো, ছাতার মতো ধারণ করলো। আর সকল ব্রজবাসীদেরকে ডাকছে, এসো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যে পর্বতকে আমি ধরেছি আশ্রয় গ্রহণ করা পর্বতের তলে। শুধু ব্রজবাসীগণ তোমরা কেন, আমার বৃন্দাবনে কীট পতঙ্গ পশু পাখি সবাই তো আছে, সবাই আশ্রয় নাও। ইন্দ্র বুঝুক, ইন্দ্র জানুক, আমার বৃন্দাবনে একটা কীটের যেন ক্ষতি করতে না পারে। ভক্তমণ্ডলী মাগো, সকলেই আশ্রয় নিল, আর কোনো বিপদ রইল না। কেন বিপদ ভঞ্জন মধুসূদন বলে গো বাবা? প্রমাণ দিয়ে দিচ্ছে। কতক্ষণের জন্য ধরলেন সেই পর্বতটাকে? একদিন নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন 7 রাত্রি। হ্যাঁ গো, 7 দিন 7 রাত্রি একইভাবে ওই পর্বতটাকে ধরে রেখেছে। আর 7 দিন যখন পেরিয়ে গেল, 7 দিনের পরে 8 দিনের দিনে ইন্দ্রের টনক লড়েছে। হ্যাঁ, আমি এত বজ্র পাঠালাম, এত বৃষ্টি পাঠালাম, এত শুকর পাঠালাম, বৃন্দাবনে কিছুই করতে পারলাম না। এতক্ষণে বুঝতে পেরেছি আমার ভগবানকে আমি চিনতে পারিনি। হ্যাঁ গো, আমার প্রভুর সঙ্গে আমি অহংকার করেছি, আমার প্রভুকে আমি চিনতে পারিনি। চিন্তা করছে অপরাধ করলে যে ক্ষমা চাইতে হয়, আর আমি ক্ষমা চাইতে গেলে প্রভু যদি ভস্য করে দেয় যে অন্যায় করেছে। মাথা গরম তো হয়ে আছে, আগে মাথাটা ঠান্ডা করব, তারপর আমি ক্ষমা চাইতে যাব। মাথা ঠান্ডা করার জন্য ওই কি করলো ইন্দ্র? সুরভি গাভীমাতাকে ডাকলো। সুরভি গাভীমাতা এসে বললো, দেবরাজ আমাকে ডাকছো কেন? ওমা, ভগবানের মাথা গরম হয়ে গেছে, তুমি যাও বৃন্দাবনে, তোমার শীতল দুগ্ধ দিয়ে ভগবানকে স্নান করো, অভিষেক করো, তারপর আমি যাবো ক্ষমা চাইতে। সুরভি গাভীমাতা বৃন্দাবনে এসে যেই না ভগবানকে স্নান করাচ্ছে শীতল দুগ্ধ দিয়ে, ভগবান হাসছে। সুরভি মা হঠাৎ বৃন্দাবনে কে পাঠিয়েছে? ইন্দ্র পাঠিয়েছে। আমি জানি ইন্দ্র ছাড়া কেউ পাঠাবে না, কিন্তু সুরভি মা মাথা যে গরম আমার হয়নি, এত অল্পে মাথা গরম হওয়ার নয়। ঘরের যে কর্তা হয় তার মাথা গরম হলে সংসারটা উচ্ছন্নে যায়, তার মাথা ঠান্ডা রাখতে হয়। আমি জগতের কর্তা, আমাকে জগৎ চালাতে হয়, আমার মাথা গরম হলে জগৎটা গরম হয়ে যাবে। এত অল্পে আমার মাথা গরম হয়নি। যাও, আমি অভয় দিলাম, ইন্দ্রকে পাঠিয়ে দাও। যেই না ইন্দ্র অভয় পেয়ে গেল, ছুটতে ছুটতে বৃন্দাবনে এসে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো, হে দয়া যশোদা দোলা বিপদ ভঞ্জন রে, হে দয়া যশোদা দোলা বিপদ করো
ইন্দ্র ক্ষমা চাইতে এসেছো? ওই দেখো অপরাধীরা লাইনে কেমন দাঁড়িয়ে আছে, সময় হলে ডাকছি ক্ষমা করছি, ওই অপরাধীদের লাইনে চলে যাও, সময় হলে ক্ষমা করব। কিন্তু ইন্দ্র তুমি সবার পিছনে যাবে তো লাইনে দাঁড়াতে, তবে তোমার আগে যাকে দেখতে পেবে ওটাকে জানো? সৃষ্টিকর্তা ব্রহ্মা। সেও তোমার মতো অন্যায় করেছিল, পাণ্ডিত্যের অহংকারে, ব্রহ্মত্বের অহংকারে আমাকে চিনতে পারেনি, ওই অপরাধীদের লাইনে দাঁড়িয়ে আছে, তুমিও যাও। কিন্তু ইন্দ্র দাঁড়াও, ওখানে যাওয়ার আগে তোমাকে বলে দিই, তুমি এখানে আসার আগে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ইন্দ্র অবাক, প্রভু আমি এত বড় অন্যায় করেছি, আমাকে এখানে আসার আগে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, তুমি যে আমার সকল ব্রজবাসীর মনের বাসনা পূর্ণ করে দিয়েছো। ইন্দ্র অবাক হয়ে গেল, আমি সকলের ধ্বংস চেয়েছিলাম, সকলকে কষ্ট দিয়েছিলাম, আমি সকলের নিশ্চিন্ন চেয়েছিলাম, আমি সবার বাসনা কি পূর্ণ করলাম প্রভু? এটা তোমার অজান্তে হয়েছে, সকলের বাসনা পূর্ণ হলো কি জানো? এই দেখো সকল ব্রজবাসীদের বহুদিনের একটা বাসনা ছিল, এরা সবাই মিলে একসঙ্গে একবার আমাকে দর্শন করতে চেয়েছিল, কিন্তু ওই বাসনাটা পূর্ণ হয়নি। 500 জন মিলে একসঙ্গে আমায় দর্শন করেছে, 5000 মিলে একসঙ্গে আমায় দর্শন করেছে, 50,000 মিলে একসঙ্গে দর্শন করেছে, সবাই মিলে একসঙ্গে আমাকে একবারও দর্শন করতে পারেনি। ওটা তোমার জন্য হলো। এই দেখো সবাই মিলে একসঙ্গে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন 7 রাত্রি একসঙ্গে সবাই আমাকে দর্শন করেই চলেছে, দর্শন করেই চলেছে, দর্শন করেই চলেছে। এই বাসনাটা তোমাকে দিয়েই পূর্ণ হলো। এই জন্য ইন্দ্র যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভক্তমন্ডলী মাগো, ইন্দ্র যেই না ক্ষমা পেয়ে গেল, এইবার ইন্দ্র চলে যাচ্ছে, ব্রজবাসীরা বলে দাঁড়াও, যাবে কোথায়? বলে কেন, আমাকে তো ক্ষমা করে দিয়েছে। আরে আমাদের গোপাল ক্ষমা করলো, আমরা তোমাকে ক্ষমা করি। ব্রজবাসীরা আগলে দিয়েছে, কেন? তুমি আমাদের গোপাল সেবা বন্ধ করেছো। আমরা সারাদিনে গোপালের কতবার সেবা দিই জানো? 8 বার সেবা দিই। 7 দিন সেবা বন্ধ, কতবার সেবা বন্ধ হয়েছে? 56 বার। 7 8 56 বার সেবা বন্ধ। ইন্দ্র বলো কোনো চিন্তা নেই, ওই 7 দিনের সেবা আমি 1 দিনে দেবো। সেদিন ইন্দ্রের জন্য সৃষ্টি হলো ওই 56 ভোগ। বাবা বুঝতে পারছেন 56 ভোগের কথা শুনেছেন না? 56 ভোগ সৃষ্টি হয়েছে, ইন্দ্র করেছে। ওই 7 দিনের সেবা 1 দিনে দিয়েছিল, তার জন্য সেদিনে হলো 56 ভোগ। ইন্দ্র তো চলে গেল, রাধারানী আর থাকতে পারলো না, চিন্তা করলো আমি একটু যাই, প্রভুকে সামনে থেকে দর্শন করি আমার বধূকে। আর যেই না সামনে গেছে, হ্যাঁ সামনে যেতেই গোবিন্দ দর্শন করছে রাধারানীকে, মনটা চঞ্চল হতেই ওই পর্বতটা টলমল করছে গো। আর মা যশোদা দেখছে আমার গোপাল মনে হয় সহ্য করতে পারছে না, এত বড় পর্বত, পর্বত টলমল করছে, মানে কোথায় রে সীতাম সখা কথা বলো না, কোথারে শ্রীরাম সখা কথা বলো না, কোথায় সীতাম সখা কথা বলো না, কোথারে শ্রীরাম সখা কথা বলো না, সবে মিলে ধরো তোমরা গিরি গোবর্ধন, 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 একাকি পারে, একাকি পারে, একাকি পারে, একাকি পারে, আমার ছোট্ট গোপাল একাকি পারে, আমার ছোট গোপাল একাকি পারে, দুধের গোপাল একাকি পারে, আমার দুধের গোপাল একাকি পারে। মা তো জানে না কানাই ভগবান বলে, এটা হলো বাৎসল্য রস, বাৎসল্যময়ী মা। শ্রীরাম, আরে সুদাম, আরে বলরাম কোথায়? আসিস শ্রীরাম, সকাল হলেই আমার গোপালকে নিয়ে যেতে আসিস, গোষ্ঠে সাজিয়ে দাও, আর কখন দুধের সঙ্গে ছাড়বো না, আমার ছোট্ট গোপাল পারে, এটা তোরা সহযোগিতা করবি না? কাকে মা বলছে দেখছেন? মায়ের অন্তরটা বুঝতে পারছেন? ললিতা বুঝতে পেরেছে ওই পর্বতটা কেন টলমল করছে। রাধারানীকে দর্শন করেছে বধূ, না এটা হবে না, হতে পারে না। ছুটে গিয়ে ললিতা কি করলো? ওই বসন দিয়ে রাধারানীকে আগলে দিল। রাধারানী বল, ললিতা কি করছিস? ছাড়, আমার বধূকে দর্শন করতে দে, এমন নবরূপে দেখছি, নতুন রূপে আমি কোনোদিন দেখিনি, ছাড় বলছি।
এটা তো লজ্জা নেই? বলে কেন? তোর যে রূপের ছোটা, তোর যে রূপের মাধুরী, তোকে দর্শন করে বধূর মন চঞ্চল হয়েছে। ওই দেখ টলমল করছে পারবো, যদি পড়ে যায় কত ব্রজবাসীর প্রাণ যাবে। রাধারানী বলছে, ললিতা কার কাছে কি কথা বলছিস? কার থেকে গোবর্ধন পর্বত পড়বে? আমার গোবিন্দকে জানিস? আমার গোবিন্দ হলো সর্বশক্তিমান, আমার বধূ হলো সর্বশক্তিমান, আর আমি হলাম তার শক্তি। হ্যাঁ, আমার গোবিন্দ সর্বশক্তিমান, আমি হলাম তার শক্তি। ছেড়ে দে, নইলে বিপদ বাড়বে। বলে কেন? ওই আমার গোবিন্দ 7 দিন 7 রাত্রি পর্বতটা ধরে যে শক্তিটা খুইয়ে ফেলেছে না, আমি তার শক্তি। আমাকে দর্শন করলে আমার ওই শক্তিটা যোগ হয়ে যাবে। ছেড়ে দে বলছি। যেই না ললিতা ছেড়ে দিল, এইবার কি হলো? রাধা দর্শন করছেন গোবিন্দকে, গোবিন্দ দর্শন করছেন রাধারানীকে। ভক্তমণ্ডলী মাঝে আজকের লীলাতে পাশাপাশি বসিয়ে যুগল মিলন হবে না, লীলাটা অন্যরকমের। আজকের লীলা তো পিতা আছে, মাতা আছে, সখা আছে, সখী আছে, জটিলা আছে, কুটিলা আছে, আয়ান রোজ আছে, আরে ব্রজবাসীরা সবাই আছে। সবার সামনে কি যুগল পাশাপাশি বসে হয়? যুগল তো গোপনে হয় বাবা, তাই না? গোপনে লীলা মহাজন দেখলো, মিলন দিতে হবে। যে লীলাই হোক, মিলন না হলে লীলা সম্পূর্ণ হবে না, লীলা পুষ্টি হবে না। তাই কি করলো? মিলনটা কৌশলে করিয়ে দিল। কি মিলন? রাধারানী দর্শন করছেন গোবিন্দকে, গোবিন্দ দর্শন করছেন রাধারানীকে। আর রাধারানীর নয়ন যেইরা গোবিন্দের নয়নে পড়েছে, আর ওই গোবিন্দের নয়ন যেইরা রাধারানীর নয়নে পড়লো, মিলনে হলো